এখন এই করের মধ্যে কি আছে জানেন? আমাদের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে আমাদের প্রথম যে কাজ করতে হয় সে হলো হাতের কর দেখা। মা বাবাকে প্রণাম করে 3 দিন, বছরে 1 দিন, জীবনে 2 দিন। জীবনে 2 দিন কবে? বছরে 1 দিন করে হলো গিয়ে বিজয়া দশমীর দিন, দুর্গা পুজোয় দশরা হয়, ধান দুর্বা দেয়, ওই দিন প্রণাম করে। আর জীবনে 2 দিন, একদিন বিয়ে করতে যায় ছেলে, ওদিন প্রণাম করে যায়, তাও 1 হাত দিয়ে, যীশু খ্রিস্টের প্রণাম। আর দ্বিতীয় যেদিন বাবা মা মরে যায় ওই দিন আরেকবার করে। এই 5টা আঙুল কি জানেন? ঘরের মধ্যে সবার আগে গোবিন্দ সেবা করারও আগে আরেকজনের সেবা করতে হয়। কার সেবা জানেন? কার সেবা? কৃষ্ণের সেবা করার আগে আগে আরেকজনের সেবা করতে হয়। নিতাই গৌর পঞ্চতত্ত্ব। গৃহের মধ্যে সবার আগে দরকার কি? পঞ্চতত্ত্ব। রাধা কৃষ্ণের ছবি রাখলে হবে না, সবার আগে থাকতে হবে পঞ্চতত্ত্ব। এই যে একটু আসার সময় এক বাড়িতে ভুল দেখলাম, পঞ্চতত্ত্ব থাকবে সবার আগে, উনি প্রথম। কারণ যদি গৌর না আইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো। যদি ওই গৌর নিতাই পঞ্চতত্ত্ব না আসতো তাহলে কোনোদিন রাধা কৃষ্ণকে আমরা জানতেও পারতাম না। তাই সবার আগে দরকার পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব চেনেন তো? ওই যে সবার ঘরে আছে পঞ্চতত্ত্বের ছবি আছে। পঞ্চতত্ত্ব না থাকলে কিন্তু কোনোদিন কৃষ্ণ পূজা, কালী পূজা যা করেন কোনোটা হবে না। নাম যদি কৃষ্ণ হয় তাহলে করতালি হলেন রাধা। তাই নাম করবার সময় কি করতে হয়? হাত দুটো গুটিয়ে রাখা যাবে, করতালি দিতে হবে। হ্যাঁ, করতালি দিয়ে নাম করলে আমার প্রভু বড় খুশি হয়। ভগবান বললেন, আর কিছু পারো আর না পারো, 10 5 সবে মিলে প্রতি সন্ধ্যা কালে করতালি দিয়ে কীর্তন করো হরি হরি বলে। বলে আর কিছু পারো আর না পারো, সন্ধ্যাকালে একটু করতালি দিয়ে কীর্তন করো, দেখবে আমার গোবিন্দ বড় সন্ত। বলে এটুকুই শুধু? এই করতালি দিলে এর উপকারের শেষ নাই। আমাদের হাতের ভিতরে 9খানা গ্রহ আছে। কয়টা গ্রহ? 9টা। এই 9 গ্রহের অনুসারে আমরা চলি। যখন বিপদে পড়ি জ্যোতিষীর কাছে যাই, গুণিনের কাছে যাই, হাত দেখাই। জ্যোতিষী হাত দেখে বলে আপনার বৃহস্পতি খারাপ, তার জন্য আপনার ব্যবসা বাণিজ্য ভালো না, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, টাকা পয়সা থাকছে না, তাহলে আপনার হাতের বৃহস্পতি খারাপ। জ্যোতিষী বললেন একটা পাথর পড়তে হবে। কি নাম? পোকরাজ। আংটি বানিয়ে এই আঙুলে পরবেন। একটা পোকরাজ পাথর কিনতে 1 লাখ টাকা লাগবে। আপনার কারোর সাথে মিলমিশ হচ্ছে না, মেয়ে বিয়ে দিয়েছেন, ঝগড়ার জ্বালায় ও মেয়ে আর থাকতে পারছে না, জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন, বললেন মঙ্গলের দোষ আছে, একটা পাথর পড়তে হবে। নাম কি? বলে রক্ত প্রবল, 50-60 হাজার টাকা লাগবে। আপনি অনেক টাকা পয়সা করছেন, ঘর বাড়িও তুলতে পারছেন না, জায়গা জমিও কিনতে পারছেন না, জ্যোতিষীর কাছে গেলেন, বলে বুধ ভালো না, একটা পাথর পড়তে হবে। নাম কি? পান না। হ্যাঁ, 30-40 হাজার টাকা লাগবে। আর আমার ভগবান বললেন কোনো পাথর লাগবে না, কোনো কবচ লাগবে না, কোনো তাবিজ লাগবে না, প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা করতালি দিয়ে নাম করো, হাতের সব খারাপ রেখা দূর হয়ে যাবে, হাতে কোনো অশুভ থাকবে না, না না থাকবে না। প্রতিদিন সকাল সন্ধ্যা করতালি দিয়ে একটু নাম করো। ওই যে আমরা বললাম বিধি যে মানে না ব্যাধি তাকে চিনা। ডাক্তার বাবু ওষুধ দেন, ডাক্তার বলে ওষুধে হবে না, ব্যায়াম করতে হবে। বলে আপনাকে একটা ব্যায়াম করতে হবে, ব্যায়াম শিখিয়ে দেয়। ডাক্তারকে দিলেন 1000 টাকা ভিজিট, ডাক্তার একটা ব্যায়াম শিখিয়ে দিল। ব্যায়াম কি? ডাক্তার শিখিয়ে দিয়েছেন প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা এমনি হাত দুটো টান করে এমন করবে, এমন করবে, এমন করবে, এমন করবে, এরম করে সকাল সন্ধ্যা করো, তোমার হাত ব্যথা ভালো হয়ে। বলে ডাক্তারের কাছে তো যাওয়া লাগবে না, যদি সকাল সন্ধ্যা 2টি বাহু গোবিন্দের নামে তুলতে আর করতালি দিতে, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। করতালি শুধু করতালি নয়, এটা একটা ব্যায়াম।
করতালি দিলে এমনি করে হাত জাগিয়ে করতালি দিয়ে সমস্ত দেহের পার্টস নার্ভ গুলো নড়ে ওঠে। যদি কোনোটা ড্যামেজ হয়ে যায় সজীব হয়ে যায়, আবার চাঙ্গা হয়ে যায়। আপনার সেখানে এমনকি হার্টের ব্লক থাকলে সেই ব্লক পর্যন্ত করতালি দিয়ে এমনি কীর্তন করলে ছেড়ে যায়। বোঝেন? এগুলো সনাতন ধর্মের আদ্য শিক্ষা। কেন বললেন করতালি দিতে? প্রভুর আনন্দ হবে তাই, আমাদের ব্যাধি যাবে তাই। এর জন্য তো বললাম, বিধি যে মানে না ব্যাধি তাকে। ভাগবত পাঠে আসলে একটু করতালি দিলে না কি করে ব্যাধি যাবে? শুধু এই উপকার। এই হাতের মধ্যে কি আছে? বলে কি নেই? লালন সাই গান লিখেছেন, যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ড। যদি খুঁজতে পারো, খুঁজতে গেলে তত্ত্বজ্ঞান গুরুর সন্ধান করো। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা নেই তাই দেহভাণ্ডের মধ্যে আছে, কিন্তু খুঁজে পেলাম না। খুঁজে পেলাম না বলে খুঁজবো কি করে? বলে খুঁজতে গেলে সেই রকম একজন গুরু লাগবে, যিনি তোমাকে শিখিয়ে দেবেন এই দেহের মধ্যে কি আছে, কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে ইরা পিঙ্গলা সুষমনাকে চলাচল করাবে। এই দেহের মধ্যেই তিন নারীর লীলা খেলা চলতে থাকে। কি করে কোন সময় শ্বাস নেবে, কোন শ্বাসে গোবিন্দ পাবে। এদিকে আমরা যাব না। তো দেখুন এই করের মধ্যে কি আছে জানেন? আমাদের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে আমাদের প্রথম যে কাজ করতে হয় সে হলো হাতের কর দেখা। জানেন এটা? সকালবেলা ঘুম থেকে বিছানায় বসে প্রথম যেটা করবেন, ঘুম থেকে উঠে চোখ খুলে হাতের করটা দেখবেন। দ্বিতীয় কি করবেন? কি করতে হয়? বাইরে নেমে কি করেন? সূর্য প্রণাম করেন না? ঘর থেকে বাইরে নেমে সূর্য প্রণাম না, করবেন না, করবেন না, পাপ হবে। দ্বিতীয় প্রণাম করবেন মাতা পিতাকে। হ্যাঁ, হাতের কর দেখার পরে নেমে প্রণাম করবেন কাকে? মা বাবাকে, জ্যান্ত ভগবান। আমরা জ্যান্ত ভগবান দেখে সূর্যকে প্রণাম করতে যাই। কি করে? ঘুম থেকে উঠে মুখও ধুলো না, স্নানও করলো না, বাসি কাপড়ও ছাড়লো না, সূর্য প্রণাম করছে। সূর্য দেবতা, দেব দেবীদের বাসি বস্ত্রে প্রণাম করা নিষেধ, অপরাধ। এ জীবনে কিছুই শেখা হলো না গো। তাই বাসি কাপড়ে শুধু একজনকেই প্রণাম করা যায়, সে হলো মার বাবা। জ্যান্ত ভগবান, ওনাদেরকে আগে প্রণাম করবেন। করেন? করে না। এখন আর মা বাবাকে প্রণাম করে না, 2 দিন 3 দিন করে। মা বাবাকে প্রণাম করে 3 দিন, বছরে 1 দিন, জীবনে 2 দিন। জীবনে 2 দিন কবে? বছরে 1 দিন করে হলো গিয়ে বিজয়া দশমীর দিন। দুর্গা পুজোয় দশরা হয়, ধান দুর্বা দেয়, ওই দিন প্রণাম করে। আর জীবনে 2 দিন, একদিন বিয়ে করতে যায় ছেলে, ওদিন প্রণাম করে যায়, তাও 1 হাত দিয়ে, যীশু খ্রিস্টের প্রণাম। আর দ্বিতীয় যেদিন বাবা মা মরে যায় ওই দিন আরেকবার করে। যে যাদের মা বাবাকে প্রণাম করতে জানে না তার ধ্বংস অনিবার্য। তাই সকালবেলা অবশ্যই মাতা পিতাকে প্রণাম করুন। যাদের মাতা পিতা নেই, মাতা পিতার ফটোতে, ছবিতে, প্রতিকৃতিতে প্রণাম জানান, এ জীবন ধন্য হবে। আর সকালবেলা বিছানায় বসে প্রথমে নিজের হাতের করগুলোর দিকে তাকান। করগুলোর দিকে তাকিয়ে একটা মন্ত্র বলতে হয়। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। এটা বলে করগুলো দেখে এমন করে চোখে লাগাতে হয়। এটা করুন, ওই দিনে আপনার যত বাধা বিপদ সব দূর হবে। করাগ্রে বসতি লক্ষ্মী, করের অগ্রে বাস করেন মা লক্ষ্মী। কর মধ্যে সরস্বতী, করের মধ্যে বাস করেন মাতা সরস্বতী। কর মূলে তু গোবিন্দম, করের মূলে বাস করে গোবিন্দ। এই 3 জন বাস করে করের মধ্যে। এর জন্য আমরা দীক্ষা মন্ত্র যখন জপ করি, কিভাবে জপ করে? করের মাথায় ধরে, মধ্যে ধরে, না গোড়ায় ধরে? না, 3 ভাগের 1 ভাগ ধরতে হয়। করকে 3 ভাগ করে তার 1 ভাগ ধরতে হয়। কি শিখলাম বলুন? করাগ্রে লক্ষ্মী, করের মাথায় ধরলে মা লক্ষ্মীকে ঠেসে ধরা হয়।
করের মধ্যে ধরলে মা সরস্বতীকে ধরা হয়, করের গোড়ায় ধরলে গোবিন্দকে ঠেসে ধরা হয়। তাই করকে 3 ভাগ করে শেষের ভাগে গিয়ে ধরতে, এমনি হ্যাঁ, করের গোড়ায়ও না, করের মাথায়ও না, করের মধ্যেও নয়, 3 ভাগের 1 ভাগ ধরে ধরে মন্ত্র জপ করতে হয়। এর জন্যে মা ওই গুরুকরণ করবার সময় সাবধান, কিছুই আমাদের শেখাও। এর ভিতরে এক জায়গায় গেলাম, দেখছি একজন বৃদ্ধ মাতাজি, হ্যাঁ 90 বছর 80 বছর বয়স হবে, দীক্ষা মন্ত্র জপ করছে। উনি 50 বছর ধরে গুরু মন্ত্র জপ করে। তো দেখলাম উনি বসলো আর উঠলো, দীক্ষা মন্ত্র জপ করতে বসেছে, 1 মিনিট লাগে নাই, এর মধ্যে উঠে গেছে। এবার বলছি, ও মা এত তাড়াতাড়ি মন্ত্র স্মরণ হয়ে গেল? বলে হ্যাঁ, সময় লাগে নাকি, 1 মিনিট লাগে না। বলে আপনি কি মন্ত্র জপ করেন, 1 মিনিট লাগে না? আমাকে একটু বলেন তো কি মন্ত্র জপ করেন? বলে গুরু মন্ত্র বলা যাবে না। বলি বলেন না, আপনি 1 মিনিটের মধ্যে জপ করলেন, আমাদের আধা ঘন্টা লাগে তাও হয় না, আর আপনি 1 মিনিটের মধ্যে হয়ে গেল, কি মন্ত্র জপ করলেন আমাদের একটু বলেন। তো উনি বলছি বলবো, বলেন বলেন। তো উনি আমাকে দেখাচ্ছে, এই যে জপ করছি 1 2 3 4 5 6 7 8 9 10। ওমা ওই যে গুরুদেব মন্ত্র দেওয়ার আগে করগোনা শিখিয়েছেন, উনি ভেবেছে 1 2 মনে হয় মন্ত্র। 50 বছর ধরে ওই 1 2 3 4 5 6 10 কর পর্যন্ত গুনে গেছে, আর কোনো মন্ত্র উনি জপ। বলি কি করেছেন আপনার গুরু? এটাই তো আমায় দীক্ষার সময় শিখিয়ে দিয়েছে, আমি তো 1 2 গুনি 10 পর্যন্ত। তো এই হলো আমাদের অবস্থা। তাই এসবগুলো একটু শিক্ষা গ্রহণ করুন। সকালবেলা এই কর দর্শন করার অন্যতম আরও একটি কারণ আছে, যে কথা কখন বলি, একদিন এর জন্য আমার পাঠ করতে ইচ্ছে করে না। এই বলতে বলতে আর কোন সময়ে ভাগবতে যাব। এই করের মধ্যে, এই হাতের মধ্যে 5টা আঙুল। কয়টা আঙুল? এখন বললাম না, যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে, দেহটাকেই তো চিনতে পারিনি। ভাগবত তো পরের, আগে তো দেহটাকে চিনতে হবে। এই হাতের মধ্যে 5খানা আঙুল, মা এই 5টা না দিয়ে গোবিন্দ 6টা দিতে পারতেন না, কিন্তু দিলেন কয়টা? আবার 5টা একরকমের দিলেন না, 5টা কয় রকমের? এই 5টা একরকম এক সাইজ করে দিলে আমাদের কাজ করতে একটু সুবিধা হতো। 5টাকে আবার 5 রকম বানিয়েছে, কেন জানেন? এই 5টা আঙুল কি জানেন? ঘরের মধ্যে সবার আগে গোবিন্দ সেবা করারও আগে আরেকজনের সেবা করতে হয়। কার সেবা জানেন? কার সেবা? কৃষ্ণের সেবা করার আগে আগে আরেকজনের সেবা করতে হয়। নিতাই গৌর পঞ্চতত্ত্ব। গৃহের মধ্যে সবার আগে দরকার কি? পঞ্চতত্ত্ব। রাধা কৃষ্ণের ছবি রাখলে হবে না, সবার আগে থাকতে হবে পঞ্চতত্ত্ব। এই যে একটু আসার সময় এক বাড়িতে ভুল দেখলাম, পঞ্চতত্ত্ব থাকবে সবার আগে, উনি প্রথম। কারণ যদি গৌর না আইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো। যদি ওই গৌর নিতাই পঞ্চতত্ত্ব না আসতো, তাহলে কোনোদিন রাধা কৃষ্ণকে আমরা জানতেও পারতাম না। তাই সবার আগে দরকার পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব চেনেন তো? ওই যে সবার ঘরে আছে পঞ্চতত্ত্বের ছবি আছে। পঞ্চতত্ত্ব না থাকলে কিন্তু কোনোদিন কৃষ্ণ পূজা, কালী পূজা যা করেন কোনোটা হবে না। ওই যে দেখুন ওইটাই যে ছবি আছে পঞ্চতত্ত্বের, কয়জন আছে ওখানে? 5 জন। কে কে? নিতাই, গৌর, অদ্বৈত, গদাধর, এই 5 জন। ওমা ওই 5 জন কি এক লাইনে দাঁড়িয়ে আছে? দেখুন তো ওই যে ছবি দেখা যায়, এক লাইনে দাঁড়ানো 5 জন। 5 জন কি এক সাইজের? 5 জন কি 5 রকমের। আমাদের হাতের 5টা আঙুল 5 রকমের। ওই 5 জনের ভিতরে সব থেকে একজন হলো লম্বা। হ্যাঁ, একজন হলো সব থেকে লম্বা। এনার নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। এই যিনি লম্বা, ইনি কোন দিকে থাকে? সবার শেষে না কোনায়? জোরে বলবে। মাঝখানে। আর আমাদের হাতের 5 আঙুলের সব থেকে লম্বা জন কোথায়? মাঝখানে। এই আঙুলে স্বয়ং চৈতন্য মহাপ্রভু বিরাজ করেন। একটু শিখুন, একটু জান। হাতের 5টা আঙুলে একটু শিখাই আগে। এই আঙুলে কে বাস করেন? স্বয়ং চৈতন্য
এই চৈতন্য মহাপ্রভু দাপর যুগে কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। আর কলিযুগে তিনি চৈতন্য। ওমা, কৃষ্ণের বাম দিকে যিনি থাকেন তার নাম কি? রাধা। কৃষ্ণের বাম দিকে যিনি আছেন তার নাম কি? আর মহাপ্রভুর বাম দিকে যিনি আছেন তার নাম? মহাপ্রভুর বাম দিকে নিতাই তাকে গদাধর। মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন তার নাম হলো এই গদাধরকে দাপর যুগে যিনি রাধা, কলি যুগে তিনি হলেন গদাধর। হ্যাঁ, রাধারানী দুই অংশ নিয়ে আসলেন, এক গৌরের সাথে মিললেন, আরেক অংশ গৌরকে সেবা করার জন্য গদাধর হলেন। তাই মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন ইনি হলো গদাধর। তাই মহাপ্রভুর থেকে একটুখানি খাটো হলো গদাধর। ঠিক এই আঙুলের থেকে, এই আঙুলের বাম দিকে যে আঙুলটা থাকে এ হলো এই আঙুলের থেকে একটুখানি খাটো, আর এই আঙুলে বাস করেন স্বয়ং গদাধর। আর গদাধর পূর্বলীলায় কে ছিলেন? জোরে বলুন, রাধারানী। আমার রাধাকে না ধরলে কৃষ্ণ পাওয়া যায়? জোরে বলেন, যায়? আমাদের যে গুরুদেব মন্ত্র দেয় এটা কৃষ্ণ মন্ত্র না রাধা মন্ত্র? কৃষ্ণ মন্ত্র। কিন্তু আমরা জপ করব তো তাহলে কৃষ্ণের আঙুল দিয়ে, তাই না? কিন্তু জপ করি কোন আঙুল? কারণ এটা রাধা, রাধাকে না ধরলে কৃষ্ণকে পাওয়া যায় না। তাই এই আঙুলে বাস করেন রাধারানী গদাধর। তাই আমাদের সমস্ত কিছু শুভ কাজ আমরা এই আঙুল দিয়ে করি, এটাই রাধারানী থাকে। হ্যাঁ, মন থাকবে। এবার মহাপ্রভুর বাম দিকে তো রাধারানী গদাধর, বাট ডান দিকে কে থাকে? নিত্যানন্দ। আমরা বলি না ভোগারতিতে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যখানে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। মহাপ্রভুর দক্ষিণে মানে ডানে হলেন নিতাই আর বামে হলেন গদাধর। তাহলে এই আঙুলটার মধ্যে কে থাকে? নিতাই। জোরে বলবেন, এই আঙুলটায় কে থাকে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন তো? না বুঝলে কিন্তু বলবেন। হ্যাঁ, বলবেন আমার শরীরটা ভালো না, কিন্তু তারপরেও আমি পাঠ করছি, যদি দেখি একটু কেউ বোঝে। তো এই আঙুলটার মধ্যে কে বাস করেন? জোরে বলবেন, নিতাই। আমার নিতাইকে, নিতাই হলেন গুরু। নিতাইকে আপনার গুরু, আমার গুরু, সব গুরুই হলো নিত্যানন্দের অংশ। আমরা কীর্তনের ভিতরে কি গাই? নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। বল নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। পণ্ডিত গদাধর আর শ্রীমান, পণ্ডিত গদাধর শ্রীমান, পণ্ডিত গদাধর আর শ্রীমান, পণ্ডিত গদাধর আর শ্রীমান। অদ্বৈত মোর দাসন নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। বল নিত্যানন্দ হলেন গুরু। আর গুরুর কাজ কি? গুরুর কাজ হলো দুইটি। এক হলো শিষ্যকে পথ দেখাবে। শিষ্য যদি ভুল পথে যায় সঠিক পথে আনার দায়িত্ব কার? জোরে বলবেন। আরেকটা কাজ কি? শিষ্য যদি ভুল করে তাহলে শাসন করার কাজ কার? গুরু। গুরু শাসন করবে, এটা তোমার ঠিক হয়নি, ঠিক হয়নি। এটা হলো গুরুর কাজ। কয়টা কাজ? জোরে বলেন। প্রথমটা কি? এক নাম্বারটা কি বললাম? শিষ্যকে পথ দেখাবে। আর
দ্বিতীয়টা হলো যদি ভুল করে তাহলে শাসন করাবে। বাবা এই এই মন্দিরটাকে কি মন্দির বলে? না, এই জায়গাটার নাম কি? কালীবাড়ি। হ্যাঁ, কালীবাড়ি। এবার ওই রাস্তার মাথায় এসে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন বাবা কালীবাড়ি কোন দিক, এই আঙুল দিয়ে দেখাবে এই দিক। দেখায়? কোন আঙুল দিয়ে দেখাবে? এই আঙুল দিয়ে কেন দেখায়? কারণ এই নিত্যানন্দ গুরু, গুরুর কাজ হলো পথ দেখানো। গুরুর কাজ কি? এই আঙুল দিয়ে দেখাবে না, এই আঙুল দিয়ে দেখাবে না, এই আঙুল দিয়ে দেখাবে। ইনি গুরু, নিত্যানন্দ পথ দেখায়। তাই ওখানে এসে কাউকে বললে কালীবাড়ি কোথায়, এই আঙুল দিয়ে এই দিকে কালীবাড়ি। ইনি পথ দেখাচ্ছে। গুরুর আর একটা কাজ কি? একটা তো পথ দেখায়, আরেকটা কাজ কি? ভুল করলে শাসন করে। আমরা যদি ভুল করি তখন শাসন করে কোন আঙুল দিয়ে? এই কাজটা একদম ঠিক করনি, শাসন করছে। ইনি হলেন গুরু নিতাই। তাই পথ দেখায় আবার শাসনও করে। মনে থাকবে এই আঙুলগুলো ভগবান একটা এক এক রকম করেছে, প্রত্যেকটার কারণ আছে। হ্যাঁ, কারণ আছে। এই আঙুলটাকে কি আঙুল বলে? জোরে বলো। বুড়া আঙুল। আমরা বাংলা ভাষায় বলি কি আঙুল? বুড়া আঙুল। ওই 5 জনের ভিতরে দেখুন একজন বুড়া আছে, আছে না নেই? সে কার পাশে দাঁড়িয়ে আছে? ওই বুড়া নিতাইয়ের পাশে। এই নিতাই এর পাশে দাঁড়িয়ে আছে এই বুড়া। এই বুড়াকে শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। শান্তিপুরের বুড়ো ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। ইদি আনলো গঙ্গা জলে তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া, গৌরাঙ্গিল যে নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। ওই 5 জনের ভিতরে একজন আছে বুড়া, আর আমাদের হাতের মধ্যেও একজন আছে। এই বুড়ো আঙ্গুলে বাস করেন অদ্বৈত প্রভু। আর ওই 5 জনের ভিতরে দেখুন সব থেকে মোটা সোটাকে অদ্বৈত প্রভু। আর এই 5 আঙ্গুলের ভিতরেও সব থেকে মোটা সোটা এই বুড়ো আঙ্গুল অদ্বৈত প্রভু। হ্যাঁ, এই 5 জনের ভিতরে গদাধরের শেষে যিনি থাকেন এর নাম হলো শ্রীবাস। উনি হলেন সব থেকে শুকনো। ওই 5 জনের ভিতরে সব থেকে শুকনো আর মাথাখানা ন্যারো। আর আমাদের হাতের সর্বশেষ এই আঙুলটাও কি সব থেকে শুকনো, আর দূর থেকে দেখলে মনে হয় একের ন্যাড়া মাথা। এই হলো হাতের 5টি আঙুল, যাতে পঞ্চতত্ত্ব বিরাজ করে। কিন্তু দুঃখ হলো এগুলো আর আমাদের জানা। তাহলে এই বুড়ো আঙুলটায় কে বাস করেন? জোরে বলো। অদ্বৈত প্রভু। বা এই আঙুলটায় কে বাস করেন? এই আঙুল দিয়ে যদি আমরা পাপ করি তাহলে সেই পাপ নিত্যানন্দ বাস করে। তাহলে সে মহাপাপ হয় না? হয় না? জোরে বলেন। হয় না? হয় না? এটাই নিতাই বাস করে। এই আঙুল দিয়ে পাপ করলে সেই পাপ হয়ে যাবে মহা। এই মহাজন বললেন তাদের গতি কি বা হবে, তাদের গতি কি বা হবে, বলো তাদের গতি কি বা হবে, তাদের গতি কি বা হবে, যারা চুপে পান খায় তাদের গতি কি বা হবে।
পেরেছেন? কিছু বুঝতে পারছে? না পারি না। এই আঙুলের নিতাই বাস করছে। বলে তাদের গতি কি হবে? বলে কাদের? বলে যারা চুন দিয়ে পান খায়। আমার চুন খেতে, পান খেতে হলে চুন লাগায়, আর কোন আঙুলে লাগায়? একটু পর পর জিভ দিয়ে চাটছে। তাহলে এই আঙুলে যদি নিতাই থাকে তাহলে বারবার তাকে এটো করে দিচ্ছে। তাহলে বলছে তাদের গতি কি হবে? চুন খাওয়া ভালো? যারা বলো ভালো। চুন খেতে খেতে, পান খেতে খেতে মুখ ঘা হয়ে যায়, আর কিছু খেতে পারে না। এগুলো নেশা। আমার গোবিন্দের ভোগে পান লাগে না? লাগে না? জোরে বলে। সেই পানের মধ্যে কি চুন দেয়, জর্দা দেয়, কি দেয়? কর্পূর দেয়, লবঙ্গ দেয়। পানের সাথে কর্পূর আর লবঙ্গ দিয়ে খান, ঔষধ, আপনার গলা সেরে যাবে। লবঙ্গ আর কর্পূর দিয়ে পান খান, আপনার গলা সেরে যাবে, সর্দি কাশ সব ভালো হয়ে যাবে। পান একটা পরম ঔষধ। কিন্তু সেই পানের সাথে যখন চুন আর জর্দা মিশায় তখন পান কি হয়ে যায়? বিষ হয়ে যায়। তাই এগুলো খাওয়া যাবে? জোরে বলো। মায়েরা যারা যারা খাচ্ছে, কি সুন্দর ভগবান দাঁত দিয়েছে, দেখলে মুক্তোর মতো লাগে। পান খেতে খেতে সেই দাঁতকে তরমুজের আঠি বানিয়ে ফেলছে। হ্যাঁ? হাসবেন, দেখে সবাই প্রাণ যাবে মুগ্ধ হয়ে। এই জীবনে আর কিছু থাকবে না, শুধু হাসিটুকুই থাকবে। সেই দাঁতগুলো রাখবেন ফর্সা। এমন পান খায় রে বাবা, দাঁত তো সাদা দূরের কথা, তরমুজের আড়ি হয়ে গেছে। হ্যাঁ? তো চুন খাবেন না, জর্দা খাবেন না। এগুলো খেলে শরীরের জন্য ক্ষতি, আবার ধর্মের জন্যেও ক্ষতি। তো এই আঙুল দিয়ে চুন খায়, তাই বলে তাদের গতি কি হবে? এই আঙুলে কে বাস করেন? এই মধ্যেটায়, জোরে বলেন মহাপ্রভু চৈতন্য। এই আঙুলটায় দিয়ে যদি পাপ করে তাহলে তার গতি কি হবে? চিন্তা করেন দি। তা মহা এর জন্য পদগানটা গাইলেন, তাদের গতি কি বা হবে? তাদের গতি কি বা হবে? বলো, তাদের গতি কি বা হবে? তাদের গতি কি বা হবে? তারা বিড়ি আর সিগারেট খায়, তাদের গতি কি বা হবে? এই আঙুলে যদি নিতাই, এই আঙুলে যদি গৌর, তাহলে যারা বিড়ি আর সিগারেট খায় কোন আঙুল লাগে? বলে তাদের গতি কি হবে? বিড়ি সিগারেট খেলে দেহটা নষ্ট হয়ে যায়, যায় কি না? ওই বিড়ি সিগারেটের গায়ে ছবি এঁকে দিয়েছে না, খেলে কি হয়? তারপরেও আমরা খাই। সরকার প্রতি বছর কিছুর উপরে ট্যাক্স ভ্যাট বাড়াক আর না বাড়াক, বিড়ি আর সিগারেট জর্দার উপরে বাড়াবে, কিন্তু তারপরেও ওই কপাল কেনবো। হ্যাঁ, কেউ মদ বেচে দুধ খায়, আর কেউ দুধ বেচে, আমরা হলাম দুধ বেচে মদ খাওয়ার দল। খাবেন না বাবা, ওগুলো খেলে পরে শরীরের জন্য ক্ষতি, আর ধর্মের জন্যেও ক্ষতি। হ্যাঁ, ঔষধে কাজ করবেন না। এখন তো খাচ্ছেন, এখানে কে কে খাচ্ছেন বলে দিতে পারবো, দেখা লাগবে না, মুখ দেখে বলে দেবো কে কে সিগারেট খাচ্ছেন আর বিড়ি খাচ্ছেন। এখন তো খাচ্ছেন, কিন্তু একটা সময় আসবে আপনাকেও বার্ধক্য জনিতে যেতে হবে। আর এই সংসার বড় মায়াবী। যখন শরীরে রথ থাকবে না, এই ছেলে মেয়ে পুত্র স্বজন কেউ সেদিন ফিরেও তাকাবে না। সেদিন হাজার ঔষধ খেলেও ওই নেশা করেছেন তো আর ঔষধে কোনো কাজ হবে না। তাই আগে থাকতে এই নেশাগুলো পরিত্যাগ করুন, যেন কারো বোঝা না হওয়া লাগে। যেই কয়দিন বাঁচি যেন সুস্থ সবল থেকে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এটা হোক সবার কামনা। তাই বাদ দিন জর্দা, বাদ দিন বিড়ি আর সিগারেট। সুন্দর একটা শরীর নিয়ে শেষ দিন পর্যন্ত যেন থাকতে পারি, যেন কোনো ওই ব্যাধি হয়ে বিছনায় পড়ে না ভুগি। মৃত্যু যদি হয় যেন এই ভক্তের চরণের কাছে বসে হয়। ও প্রভু,
বিছনায় বসে যেন ভুগি না, শেষ দিন পর্যন্ত যেন তোমার সাধু সঙ্গে যেতে পারি, সেই শক্তি সামর্থ্য আমায় দিও, সেই শক্তি সামর্থ্য দিও। তাই যারা এগুলো খান, এই অদম সন্তান চরণ ধরে বলছি, এগুলো ছেড়ে দিন, এগুলো ছেড়ে দিন, সংকল্প নিন মনের ভিতরে, এগুলো খাবো না, এই নেশাগুলোকে ত্যাগ করবো। আছে তোমার এই ভাগবত পাঠ কি? চেতনা। এই ভাগবতে 3টি অক্ষর, ভ গ ব ত। ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, আর ততে ত্যাগ। এই ভাগবত পাঠ সেদিনই সার্থক হবে যেদিন ত্যাগ করতে পারবেন। আজ ভাগবত পাঠ শুনে যদি মনের মধ্যে ইচ্ছে জাগে, না আর আমি জর্দা খাবো না, আজই ত্যাগ করে দেব, না আর আমি সিগারেট বিড়ি খাবো না, আজ ত্যাগ করব, তাহলে আপনার ভাগবত শোনা সার্থক। আছেন একজন কেউকে পাওয়া যাবে যে বলবেন আর খাবো না? হাত তুলুন, থাকলে একজন। ওই একজন বাবাকে পেয়েছি, 2জন পেয়েছি। হ্যাঁ, হাত তুলে দিন প্রভুর নামে যে আর ওর নেশা খাবো না। এই ক্যামেরাম্যানরা একজন তুললো নাকি? হ্যাঁ, তুলে দিন। যারা মায়েদের মধ্যে 2-1জন একটু জর্দা ছাড়ুন, তুলে দিন। আমার কি নিয়ে যাব? গোবিন্দের কাছে কি বলবো? আমরা যারা পাঠ করি এদের নাম কি জানেন? যারা শিক্ষকতা করে, ছেলে মেয়েদের পড়ায়, এদের নাম কি? জোরে বলবে। যারা রোগী দেখে এদেরকে কি বলে? ডাক্তার, চিকিৎসক। আর যারা পাঠ করে এদেরকে কি বলে? জোরে বলুন। ভুল বলেছেন, পাঠক না, পাঠক। ঠক না, ঠক ঠক। ঠকাচ্ছি, ঠকাচ্ছি। এতক্ষণে 10-12টা মধুর মধুর লীলা করলে করতে পারতাম, কিন্তু লাভ কি? আপনাদের ঠকিয়ে চলে গেলাম। এত ভাগবত পাঠ হয়, নেশা বন্ধ হয় না। এত ভাগবত পাঠ হয়, এখনো মা বাবার প্রতি ঘরে ঘরে সন্তানদের অত্যাচার বন্ধ হয় না। এত ভাগবত পাঠ হয়, এখনো সঠিক নিয়মগুলো আমরা এই তুলসী আরতি বসে বসে করছেন। অনেক ভাগবত হয়েছে, যদি আগে কেউ বলতো, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনারা দাঁড়িয়ে করতেন। আপনারা আপনাদের এমন ভক্তি, আমার ভক্তি দেখলে বদনের দিন নয়নের দিকলে তাকালেই বোঝা যায় এর হৃদয়ে কি আছে নেই। তুলসীদাস বলেছেন, 2 মেলে তো 64 খেলে, 9 কোর প্রেমানন্দে হরি হরি বলে। এক ভক্ত আরেক ভক্তকে চিনতে বেশি সময় লাগে না। 2 মেলে, এর 2 চোখ ওর 2 চোখ, যেই না তাকিয়েছে 64 খেলে। এর 32 দাঁত, এর 32 দাঁত, 64 খেলে উঠছে। আর ভক্ত দেখলেন দেহের মধ্যে 9 কোর, 9 লক্ষ লোমকূপ আছে, দেখলেই খাড়া হয়ে যায়। তাই চিনতে বেশি সময় লাগে না, লাগে না। হ্যাঁ, আমরা যারা পাঠ করি এর জন্য গোবিন্দ পাঠের নামের শেষে দিয়েছে পাঠক। বলে ঠকিও না, এদেরকে কিছু শিখাও। আজ এখান থেকে যদি 5 জনকেও আমি বের করতে পারি, না আর বিড়ি সিগারেট খাবে না, না আর জর্দা খাবে না, চুন খাবে না, তাহলে আমার ভাগবত পাঠ সার্থক। আর যদি আজ আমি ওই লীলা বলে চলে যাই, কিছুই শিখলাম না, কোনো পরিবর্তন হলো না, তাহলে আর এই ভাগবত পাঠ দিয়ে কোনো লাভ হবে না মা। তাই আসুন, এখান থেকে কয়েকজন অন্তত হাত তুলুন। আর যারা যারা হাত তুলবেন, এই অদম সন্তান আপনাদের চরণের দাস হবে। আজ দাস হয়ে থাকবো আপনাদের চরণে। যারা যারা 2টি হাত তুলেছেন, কথা দিয়েছেন যে আর সিগারেট বিড়ি খাবেন না, আমার একটা অনুরোধ, পাঠ শেষে আপনাদের চরণে একটা প্রণাম করার সুযোগ দেবেন। এই অদম আপনাদের একটা প্রণাম করতে যায়। কারা কারা খাবেন না আরেকটাবার হাত তুলুন তো। আজই নেশাটা ছেড়ে দেব। ও মায়েরা, এদের নামে একটা সবাই মিলে ধ্বনি দেব, জয় নিতাই গৌর প্রেমানন্দে। জয় নিতাই, এর নামই পরিবর্তন। হরে কৃষ্ণ। তাহলে এবার করতালি দেয়া যাবে তো? মনে থাকবে হাতের 5 আঙ্গুলে কে কে থাকে? তাহলে সবাই নিত্য
নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। বাবা সবাই, বাবা তোমরাও দাও। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু